ভাতার আওতায় আসছে গণ অভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতরা। বাহিনীর সহযোগিতা চাইল পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি। আরও জানিয়ে দেব এইচএমভিপি নিয়ন্ত্রণে বিমানবন্দরের বিশেষ নির্দেশনা। বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাল্টা তলব, কারণ জানালো দিল্লি। সর্বশেষ জানিয়ে দেব পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতের পুনর্বাসন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই অধিদপ্তরের মাধ্যমে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের মাসিক ও এককালীন ভাতার আওতায় আনা হবে। সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে এ ভাতা নির্ধারণ করবে। পাশাপাশি নিহতের পরিবারদের কর্মক্ষমদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে অধিদপ্তর গঠনের লক্ষ্যে 13 পৃষ্ঠার একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। ভবন বা স্থান নির্ধারণ করা হয়নি, তবে সম্প্রতি 63 জনের একটি জনবল কাঠামো অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে। তবে এর আগে নীতিমালা প্রণয়ন করে শহীদ পরিবার ও আহতদের সহায়তা দিতে তৎপরতা চলছে। এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম সংবাদ মাধ্যমকে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অধিদপ্তরে গঠনের প্রক্রিয়া চলছে। এই লক্ষ্যে মন্ত্রণালয় নীতিমালা তৈরি করছে। চলতি মাসে নীতিমালা অনুমোদন হতে পারে। সরকারি স্থান নির্বাচন করার পর সেখানে অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে। অন্যদিকে জনবল কাঠামো নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইরশাদ চৌধুরী বলেন, অধিদপ্তর গঠনের লক্ষ্যে জনবল কাঠামো গত সপ্তাহে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনবল কাঠামো অনুমোদন হলে আগামী মাসে অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে। অধিদপ্তরের কার্যালয় কোথায় হবে এমন প্রশ্ন সচিব বলেন, স্থান নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা চলছে। এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খসড়ার নামকরণ করা হয়েছে 2024 সালে জুলাই আগস্ট মাসে সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সহায়তা বা পুনর্বাসনের লক্ষ্যে প্রণীত নীতিমালা। এটি এখনও পর্যালোচনা করে দেখা হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশের জন্য চূড়ান্ত করা হবে। সেনাবাহিনীর প্রধানের সঙ্গে পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সদস্যরা সাক্ষাৎ করেছেন। সোমবার আন্তঃবাহিনীর সংযোগ পরিদপ্তরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, সোমবার পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা সেনাবাহিনী প্রধানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বিশেষত তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তদন্ত কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা হলেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান, যুগ্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আসাদ, অবসরপ্রাপ্ত সিআইডি ডক্টর এম আকবর আল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন। চীনসহ পার্শ্ববর্তী দেশগুলোতেও আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমো ভাইরাস বাংলাদেশের শনাক্তের পর বিমানবন্দরগুলোতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার এই নির্দেশনা দেওয়া হয়। এতে বিমানবন্দরের যাত্রী, স্টাফ ও দর্শনার্থীদের সবাইকে মুখে মাস্ক রাখা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। যদি কারো মধ্যে জ্বর, কফসহ এইচএমভিপির লক্ষণ দেখা দেয়, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে জানাতে বলা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর সংশ্লিষ্ট সবাইকে এইচএমভিপির বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আপাতত আতঙ্কিত হওয়ার কিছু হয়নি। নির্দেশনাও আরও বলা হয়, দেশের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাকারী দেশে বিদেশি এয়ারলাইন্সগুলোকে নিজ নিজ অবস্থান থেকে এবং যেসব দেশে এইচএমভিপির আক্রান্ত রোগী রয়েছে সেসব দেশ থেকে যাত্রী আনার ক্ষেত্রেও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। প্লেনের ভিতরে যদি কারো মধ্যে জ্বর, কফ মতো এইচএমভিপির লক্ষণ দেখা দেয়, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে হেলথ সার্ভিসে জানাতে হবে। ফ্লাইটে এইচএমভিপির আক্রান্ত রোগী থাকলে তাদের কিভাবে হ্যান্ডেল করতে হবে সে বিষয়ে এয়ারলাইন্সের ক্রু ও
যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনাবলী জানানোর জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে বলা হয়। তাছাড়া চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা 7টি নির্দেশনা মানতে বলা হয়েছে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শীতকালীন শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করা, হাঁচি কাশির সময় বাহুর টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখা, ব্যবহৃত টিস্যু দ্রুত ঢাকনামুক্ত ময়লা ফেলার বুড়িতে ফেলা এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলার কথা বলা হয়। এছাড়াও আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলা এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখা, ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাতে চোখ নাক মুখ না ধরা এবং জ্বর কাশি এবং শ্বাসকষ্ট সংক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকা ও প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার কথা বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। সীমান্তে উত্তেজনা নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার 24 ঘন্টার মধ্যেই দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার পরে তলবের ব্যাখ্যা দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেড়া নির্মাণ সহ সীমান্তে নিরাপত্তার বিষয়ে জানানো হয়েছে যে দুই সরকারের মধ্যে এবং বর্ডার সিকিউরিটি ফোর্স ও বর্ডার গার্ডে বাংলাদেশের মধ্যে হওয়া সব প্রোটোকল ও চুক্তি মেনেছে ভারত। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আত্মসীমান্ত অপরাধ কর্মকাণ্ড, চোরাচালান অপরাধীদের চলাচল ও মানব পাচারের চ্যালেঞ্জকে কার্যকরভাবে মোকাবেলার মাধ্যমে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের প্রতিশ্রুতি ভারত পূর্ণ ব্যক্ত করেছে। সীমান্ত নিরাপত্তার জন্যই কাঁটাতারের বেড়া, সীমান্তে বাতি লাগানো, টেকনিক্যাল ডিভাইস স্থাপন এবং গরুর বেড়ার মতো পদক্ষেপ। ভারত প্রত্যাশা করে বাংলাদেশের দ্বারা আগের সব সমঝোতা বাস্তবায়িত ও আত্মসীমান্ত অপরাধ মোকাবিলায় একটি সহযোগিতামূলক পদক্ষেপ থাকবে। এর আগে গত রোববার পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ ও ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে। তখন পররাষ্ট্র সচিব জোর দিয়ে বলেন, এ ধরনের কার্যকলাপ বিশেষ করে কাঁটাতারে বেড়া নির্মাণে অনুমোদিত প্রচেষ্টা এবং বিএসএফ এর সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে। যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারে বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করে। পিলখানা হত্যাকাণ্ড তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সেনা সদরে পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যরা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা সেনাবাহিনী প্রধানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বিশেষত তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশের সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তদন্ত কমিশনের অন্যান্য সদস্যরা হলেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান বীর প্রতীক, সাবেক যুগ্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, সাবেক ডিআইজি ডক্টর এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনওয়াজ খান চন্দন।